যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় কিভাবে মিথ্যা তথ্য প্রপাগান্ডা ছড়ান আজকে আপনাদেরকে হাতে নাতে দেখাই চলুন। তিনি 28 আগস্ট 2024 সালে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, রেহনুমা সারা, গাজী টিভি নিউজরুম এডিটর ওয়াজ ফাউন্ড ডেড, হার বডি ওয়াজ রিকভার্ড ফ্রম হাতিরঝিল লেক ইন দ্য ঢাকা সিটি। দিস ইজ অ্যানাদার ব্রুটাল অ্যাটাক অন ফ্রিডম অফ এক্সপ্রেস ইন বাংলাদেশ। গাজী টিভি ইজ এ সেকুলার নিউজ চ্যানেল ওন্ড বাই গোলাম দস্তগীর গাজী হু ওয়াজ অ্যারেস্টেড রিসেন্টলি। এটা নিয়ে আবার একজন ফেসবুক অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় আর তার দল কিভাবে দেশ চালিয়েছে তার প্রমাণ রেখে চলছেন প্রতিদিন। তিনি আবার দেখিয়েছেন যে এই যে সারা রেহনুমা তার বন্ধু নাজমুল সাকিব, উনি আবার এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন যে রবিবার রাতে আমার সাথে স্বাভাবিক আলাপ করলো, আর সেই মেয়েটি কিনা রাতে সুইসাইড করলো হাতের জিলে পানিতে ঝাঁপ দিয়ে। মানে মেয়েটি সুইসাইড করেছে। এখন এটা নিশ্চিত হওয়া যাবে কিভাবে? আমরা যদি এটা নিশ্চিত হতে চাই তাহলে আমরা সারা রেহনুমার ফেসবুক প্রোফাইলে গেলেই সেটা একদম ভালোভাবে নিশ্চিত হতে পারবো। চলুন আমরা তার প্রোফাইলটা একটু ঘুরে দেখি। ওনার প্রোফাইলে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছেন উনি রাজু ভাস্কর্য যে, কিন্তু তার নিচেই উনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে উনি লিখেছেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। সেখানে অনেকেই মন্তব্য করেছেন। সেই মন্তব্যের ঘরে আবার সারা রেহনুমা লিখেছেন, আই উইল ডাই টুডে। মানে তিনি যে আত্মহত্যা করতে যাচ্ছেন সেটা তিনি সেখানে জানিয়ে দিয়েছেন। সেখানে সবাই উষ্মা প্রকাশ করেছে। হয়তো জীবন থেকে, জীবনের বিতৃষ্ণা থেকে এবং ডিপ্রেশন থেকে উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যদিও এটা কেউই সমর্থন করে না, কিন্তু এটি বাস্তব সত্য। আর সজীব ওয়াজেদ জয় সেটাকে এমন ভাবে উপস্থাপন করলেন মনে হলো এই সরকার তাকে মেরেছে।